তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? তোমরা যারা এসজিডির জন্য 2024 এর জন্য প্রিপারেশন করছো, তাদেরকে আমি আজকে কয়েকটা কথা বলবো যে প্রস্তুতি কীরকম চলছে। তো তোমরাও তোমাদের প্রস্তুতি এবং মক টেস্টে যে নাম্বার আসছে সেই নাম্বারটা কমেন্টে বলে দিও। তো আমি ত্রিপুরা থেকে বলছি, আমার বাড়ি ত্রিপুরাতে। এখানে যদিও কাট অফ কম যায়। তো আমি আমার যে হিন্দি যে চ্যাপ্টারটা, এটা মোটামুটি কমপ্লিট এবং রিজনিংও কমপ্লিট। জিকে জিএস কিছু এমনি কিছু প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো আমি রিভাইজ দিই। আর যে ম্যাথ আমার দ্বারা হয় না, আমি ম্যাথ করি না। 2-3টা এরকম নিয়ম আছে, অধ্যায় আছে যেটা আমি করেছি। তো ম্যাথে আমার মক টেস্টে 10-12 উঠে যায়। তো জিকে আমার 15 এরকমই, 10-15 হয়, এর বেশি হয় না। আর যেটা হিন্দি যেটা আছে এটার মধ্যে আমার 28-30 হয়। আর রিজনিং যেটা আছে এটা আমার 30-এর উপরে। তো হিন্দি আর রিজনিং যেটা আছে এটা মোটামুটি আমার ঠিক আছে। জিকেও মানে অল্প বেশি একটা হয়নি, কারণ পড়ি ঠিকই কিন্তু মনে থাকে না। আর ম্যাথ আমি করি না। আর আমি আজকে দেখাবো যে রিজনিং আমি এই বইটা থেকে করি। এটা হচ্ছে অঙ্কিত ভাটি স্যারের রোজগারিত অঙ্কিত, তোমরা অবশ্যই জানো। ওনার থেকে আমি এই বুকটা থেকে আমি এটা করি, মানে আমার প্রিপারেশন নিই। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এটার মধ্যে কোন কোন অধ্যায়গুলি আমি কমপ্লিট করেছি, ঠিক আছে? তোমরা দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিলুম শব্দ অধ্যায়টা আমার কমপ্লিট। পরিয়াবাচ্যও কমপ্লিট, ঠিক আছে? মহাভারতটা এখনও বাকি রয়েছে কিছু। বাক্যাংশ ক্রিয়া শব্দ কমপ্লিট, অনেকাত্ম শব্দ কমপ্লিট। এখানে মোটামুটি প্রায় সবগুলো কমপ্লিট। শুধু আমার যে মহাভারতের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার মধ্যে আমার একটু যে মক টেস্টে যদি কোশ্চেন আসে তো মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে হয় না। তো এটা আমি আর পড়বো না, যতটুকু পড়েছি ততটুকুই। আর বাক্য শুদ্ধির মধ্যে কিছু আমার ভুল হয়ে যাচ্ছে এখনও মক টেস্টের মধ্যে। এগুলোই আমার একটু এখন ডিফল্ট আছে। তো তোমরা মক টেস্টে কত নাম্বার উঠছে সেটা একবার কমেন্টে অবশ্যই জানিও। যদি ত্রিপুরা, আসাম, ওয়েস্ট বেঙ্গল থেকে হয়ে থাকো তোমরা অবশ্যই জানিও তোমাদের নাম্বারটা। যে নর্থ ইস্টের রাজ্যগুলো আছে সেখানে তো কাট অফ কম যায়, একটু বেশি যায় পশ্চিমবঙ্গে একটু বেশি যায় কাট অফ আমাদের ত্রিপুরার তুলনায়। ত্রিপুরাতে আবার এর চেয়ে বর্ডার ডিস্ট্রিক্ট लगभग 50 হয়ে গিয়েছে। তো গত বছর আমি ফিজিক্যাল দেইনি, আমার নাম এসেছিল ঠিকই কিন্তু আমি ফিজিক্যাল দেইনি, কিছু প্রবলেমের কারণে আমি যেতে পারিনি। তো যে রিজনিং যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমি এখন শুধু প্র্যাকটিস সেট করি, রিজনিংয়ে শুধু প্র্যাকটিস সেট করি এই বুকটা থেকে, যেটা খুবই হেল্পফুল আমাদের জন্য। এখন এটা থেকে ডেলি আমি 2-3টা করে প্র্যাকটিস সেট ডেলি আমি দিচ্ছি। এখন মোটামুটি নাম্বার ইনক্রিজ হয়েছে প্রথমের থেকে। এখন এই বুকটা খুবই ভালো। এই বুকটার মধ্যে প্রায় 120টা প্র্যাকটিস সেট আছে, যেটা 2021 এবং 2019, 2023-এ যে পরীক্ষাগুলি হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন এই বইটার মধ্যে দেওয়া হয়েছে, টিসিএস দ্বারা যে পরীক্ষাগুলো হয়েছিল, ঠিক আছে? তো জিকে যেগুলি আছে
এগুলি আমি এই হলো জিকের জেরক্সগুলো আমি বার করে নিয়েছি এইভাবে, এগুলি এভাবে আমি বার করে নিয়েছি। তো এগুলি আমি জিকেগুলি এখান থেকে করছি প্রিভিয়াস ইয়ার থেকে। মোটামুটি এগুলি পড়লে আশা করি জিক মোটামুটি হয়ে যাবে। যদি জিকে যদি 6-7টাও যদি দেওয়া যায়, 6-7টাও যদি দেওয়া যায় তাহলে আমাদের ত্রিপুরার জন্য বিশাল ব্যাপার। ঠিক আছে, অনেকে আছে যে ভালো করছে, ত্রিপুরারও অনেকে আছে ভালো করছে, 100 নম্বর আনছে মক টেস্টে। ঠিক আছে, তো তোমাদের ফার্স্ট চয়েস কি দিয়েছো তোমরা তো অবশ্যই বলবে। আমি তো আমার ফার্স্ট চয়েস দিয়েছি বিএসএফ। তো তোমরাও তোমাদের ফার্স্ট চয়েসটা ফার্স্ট প্রিফারেন্সটা অবশ্যই বলবে। আর অ্যাডমিট কার্ড যেটা, অ্যাডমিট কার্ডটা ফেব্রুয়ারি 10 তারিখের পর থেকে অ্যাডমিট রিলিজ হয়ে যাবে। অ্যাডমিট কার্ডও আসা শুরু হয়ে যাবে 10 তারিখের পরে থেকে ফেব্রুয়ারি। আর ফর্ম অনেক রিজেক্ট হবে। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখনও দেয়নি, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দিলে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। তো চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সব ইনফরমেশন, এসসি ইনফরমেশন আমি তোমাদেরকে দেওয়ার জন্য আগ্রহী এবং প্রস্তুত। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।